তো আজকে যে টপিকটা আমরা পড়ব সেটা হচ্ছে টাইমস অফ দ্য ডে। তো আমরা ছোটোবেলা থেকে অনেক সময় কি ভুল শিখে আসি টাইমস অফ দ্য ডে এর ক্ষেত্রে, যে টাইমিংটা আমরা কোনটারে বিকাল বলছি কোনটারে দুপুর বলছি আমরা নিজেরাও জানি না ঠিক মতো এই টাইমটা। তো অনেকে বিকেল সন্ধ্যার পার্থক্য করতে পারে না বা গোধূলির পার্থক্য করতে পারে না। তো সেক্ষেত্রে এই টাইমস অফ দ্য ডে দেখা দরকার, কারণ আমরা ইংরেজিতে যখন গ্রামার করতে যাব, প্রিপোজিশন বসাবো, তখন কিন্তু এগুলো আমাদের জানা লাগবে। প্রিপোজিশনের ক্ষেত্রে এর একটা ব্যাপক প্রয়োগ আছে। সেই সাথে আপনারা যখন গ্রামার করবেন তখন হয়তো কি একটু ঘাবড়ে যেতে পারেন, যে আমি তো ডন মানে জানি না, আমি তো টুয়াইলাইট মানে জানি না। তো এই প্রবলেমের আশা করি আজকে আর কোনো, এই ভিডিও দেখার পরে আর কোনোই অসুবিধা থাকবে না এটার ক্ষেত্রে। তো আমরা ভিডিওতে চলে যাই। দেখি, দেখেন এই যে দিনকে দুই ভাগে ভাগ করা হয়েছে এখানে। দিনকে দুই ভাগে ভাগ করা হয়েছে। তো এইটারে দেখেন সানরাইজ, সানসেট। তো সানরাইজ আর সানসেট চিত্রটা ভালো করে খেয়াল করেন। দেখেন সানরাইজের ক্ষেত্রেও কিন্তু যখন রাইজ হয় তখন কিন্তু অর্ধেক দেখা যায়। আবার সানসেটের ক্ষেত্রেও দেখেন অর্ধেক কিন্তু অস্ত যায় আর অর্ধেকটা দেখা যায়, মানে তখন সানসেট হয় আর কি। তো এটার টাইম কি ডাস্ক। তো 6 PM এ হয় ডাস্ক, ঠিক আছে, যেটারে বলি আমরা গোধূলি, অর্থাৎ কি একটা আলোকছটা দেখতে পাই আমরা, মানে সন্ধ্যা হওয়ার আগে আমরা যে আলোকছটাটা দেখতে পাই সেটাই হচ্ছে কি আমাদের ডাস্ক। আর সানরাইজের ক্ষেত্রে, অর্থাৎ সূর্য যখন উদয় হয়, তো সেটারে আমরা বলি ডন, সেটারে আমরা বলি ডন। তো সেটা হচ্ছে কি সানরাইজের ক্ষেত্রে। তো 6 AM এ দেখবেন সানরাইজ হয়। তো সকাল 6টা কি, 6টায় প্রভাত, যেটারে আমরা প্রভাত বা প্রভাত বলি, ঠিক আছে, বা ভোর বলি বা প্রভাত, মেনলি মনে রাখেন প্রভাত। তো সেটা হচ্ছে কি ডাউন। আর মিড ডে অর্থাৎ মধ্যাহ্ন বা দুপুর কোনটা, মিড ডে বা নুন, এটা হচ্ছে কি 12। মিড ডে হচ্ছে 12টা যখন বাজে সেটা হয় মিড ডে, আর মিড নাইট হয় কখন, যখন রাত 12টা সেটা হয় মিড নাইট। তো আমরা দেখি আরেকটা, দেখেন এ এম, এইটা তো অ্যাব্রিভিয়েটেড ফর্ম, অর্থাৎ কি সংক্ষিপ্ত রূপ। এর যে ফুল মিনিং সেটা হচ্ছে অ্যান্টি মেরিডিয়াম। তো অ্যান্টি মেরিডিয়াম, তো দেখি abbreviated as AM অর্থাৎ সংক্ষিপ্ত রূপ AM refers to the time before midday or noon, অর্থাৎ কি রাত 12টা থেকে শুরু করে বিফোর মিডডে অর্থাৎ কি দুপুর মধ্যাহ্ন 12টার আগ পর্যন্ত, অর্থাৎ 11টা 59, 11টা 59, 59 সেকেন্ড পর্যন্ত, ঠিক আছে, 11টা 59 মিনিট 59 সেকেন্ড পর্যন্ত, মানে তো বুঝতে পারতেছেন যে 12টা আগ পর্যন্ত সেটারে আমরা কি বলি, AM। তো অ্যান্টি ইজ এ ল্যাটিন ওয়ার্ড দ্যাট মিনস বিফোর আর পিরিয়ড টু, যেটা হচ্ছে কি আগে বা পূর্বে, এটা কি একটা ল্যাটিন ওয়ার্ড এ এম। তো ইজ এ ল্যাটিন টার্ম দ্যাট রিফার্স টু দি মিড ডে, ইট স্প্যান্স, এর ব্যাপ্তি কত, মিড নাইট 12টা AM থেকে বিফোর নুন 11:59 AM। তো এটা তো ভালোই বুঝতে পারছেন আশা করি। আর PM, ঠিক আছে, মিড নাইট মিড ডে, দেখেন মিড ডেতে সূর্য দেখেন কেমন থাকে, মাথার উপরে থাকে আর সব থেকে উজ্জ্বল থাকে। আর মিড নাইটের ক্ষেত্রে কি হয়, মিড নাইটের ক্ষেত্রে দেখা যায় চাঁদ, ঠিক আছে, চাঁদ দেখা যায়। তো সেটাই দেখাইছে এখানে আর কি। আর দেখেন টাইমিংগুলো দেখাইছে, যে টাইমিং এর ভাগ। তো পিএম স্ট্যান্ডস ফর পোস্ট মেরিডিয়াম, এ ল্যাটিন টার্ম মিনিং আফটার মিড ডে ইন ইংলিশ। অর্থাৎ পিএম মানে কি, পিএম হচ্ছে কি আফটার মিড ডে, অর্থাৎ কি মধ্যাহ্নর পর থেকে শুরু হবে। অর্থাৎ আমরা যে 12টা PM আছে, অর্থাৎ কি দুপুর যে 12টা, এখান থেকে শুরু হয় আপনার পিএম, এইটা থেকে চলে রাত 12টার আগ পর্যন্ত, ঠিক আছে, রাত 12টার আগ পর্যন্ত চলে পিএম। তো সেটা হচ্ছে কি পোস্ট মেরিডিয়াম। তো ইট রিফার্স টু দ্য টাইম ফ্রম নুন আনটিল মিড নাইট, অর্থাৎ দুপুর থেকে মধ্যাহ্ন, মানে মধ্যরাতের আগ পর্যন্ত, দুপুর থেকে মধ্যরাতের আগ পর্যন্ত, অর্থাৎ 11টা 59 মিনিট 59 সেকেন্ড, যেটা বললাম আর কি। তো দ্য আওয়ার্স বিটুইন 12 PM নুন অ্যান্ড 11:59 PM ফল উইদিন দ্য পিএম টাইম ফ্রেম, অর্থাৎ পিএম টাইম ফ্রেমের মধ্যে কি কি আসে, 12টা PM থেকে নুন থেকে 11:59, এটাই মনে রাখেন, সেকেন্ড মনে রাখা লাগবে না। তো দিস পিরিয়ড কাভার্স দি লেটার হাফ অফ দ্য ডে, অর্থাৎ কি দিনের অন্য অর্ধেক, লেটার হাফ মানে কি পরবর্তী অর্ধেকরে, এটার বিস্তৃতি বা ব্যাপ্তি পুরো মিড ডে আনটিল দ্য বিগিনিং অফ দ্য নেক্সট ডে। তো ডন, এটা দেখি, সেটা হচ্ছে ডাউন, সেটা হচ্ছে টাইপিক্যালি রিফার্স টু দ্য আর্লি লাইট দ্যাট অ্যাপিয়ার্স বিফোর সানরাইজ, অর্থাৎ যে যে আগে, ঠিক আছে,
সকালে সূর্য ওঠার আগে যে আলোকছটা দেখা যায়, মানে আলোক আভা দেখা যায়, তো সেইটাই হচ্ছে কি ডাউন। তো সেটা মানে কি আহ, প্রভাত। তো মার্কিং দ্য বিগিনিং অফ দ্য মর্নিং, অর্থাৎ সকালের শুরু। তো ইটস দ্যাট ট্রানজিশন পিরিয়ড, এইটা হচ্ছে পরিবর্তনের সময়, অর্থাৎ কি পিরিয়ড হোয়েন স্কাই ইট স্টার্ট টু লাইটেন, অর্থাৎ কি রাত রাত পার হয়ে যখন সকাল হতে যায়, অবশ্যই কি এটা পরিবর্তনের সময়। বাট দি সান হ্যাজ নট এট রাইজেন অ্যাবভ দ্য হরাইজন। তো হরাইজন বলতে কি বোঝায়? হরাইজন বলতে বোঝায় দিগন্ত, অর্থাৎ দিগন্তে যখন সূর্য পুরোপুরি ওঠে নাই, তো সেই সময়টাকে বলা হয় ডাউন। এবার আমরা দেখব মর্নিং বা সকাল, যেটা সেটা কিন্তু 8টা থেকে শুরু হয়, যে আগের পার। হ্যাঁ সরি, আমি একটা টাইম দেখাইনি আপনাদের। ডাউন হচ্ছে 6 AM, এটা মনে রাখতে হবে, 6 AM থেকে এই 8টার আগ পর্যন্ত তো মর্নিং। তো এক্স্যাক্ট লোকেশনটা মনে রাখলেই হচ্ছে, কার আগ পর্যন্ত এটা মনে রাখা লাগে না, 6 AM। আর এই মর্নিং হচ্ছে 8 AM। তো মর্নিং তো মর্নিং টিপিক্যালি রিফার্স টু, মানে সাধারণভাবে বোঝায় টু দ্য পিরিয়ড অফ টাইম আফটার ডাউন, অর্থাৎ কি তো ডন, যেটা হচ্ছে ডন, একটু মানে এটা একটু ডিফিকাল্ট আছে, সেটা হচ্ছে ডন অর্থাৎ কি একটু মানে অনায়াসে, অর্থাৎ থামা যাবে না আর কি। তো টাইম আফটার ডন সেটা হচ্ছে স্টার্টিং ফ্রম দ্য সান রাইজেস আনটিল অ্যারাউন্ড নুন আর বিফোর মিড ডে। তো নুন আর মিড ডের পূর্বে ইটস দ্য টাইম অফ দ্য ডে হোয়েন মোস্ট পিপল স্টার্ট দেয়ার ডেইলি অ্যাক্টিভিটিস। এখন আসবো আমরা নুন, অর্থাৎ যেটা আমরা দুপুর জানি। দেখেন আমাদের কিন্তু একটু জানাই ভুল আছে, সেটা দেখেন 12টা থেকে কিন্তু দুপুর বলা যায়। তো নুন ইজ দ্য মিড পয়েন্ট, অর্থাৎ কি একেবারে মাঝামাঝি যেটা পয়েন্ট বিন্দু অফ দ্য ডে, অর্থাৎ দিনের মধ্যাহ্ন ভাগ, অর্থাৎ দিনের অর্ধেক। তো অকারিং এক্স্যাক্টলি, অর্থাৎ যথার্থভাবে সেই হাফওয়ে বিটুইন সানরাইজ অ্যান্ড সানসেট। তো সানরাইজ সূর্য উদয় আর অস্তাচলের মাঝামাঝি যে দুইটা সময়, তো ইটস কমনলি রিফার্ড টু অ্যাজ 12 PM। তো 11:59 পর্যন্ত তো AM চলে, রাত 12টার পর থেকে 11:59 পর্যন্ত। আর এই যে 12 PM, অ্যান্ড ইট মার্কস হোয়েন দ্য সান ইজ অ্যাট হাইস্ট পয়েন্ট ইন দ্য স্কাই ফর দ্য দ্যাট ডে, অর্থাৎ সূর্য দেখেন আকাশে থাকে আর মাথার উপরে থাকে, আর তীব্র কিন্তু তেজে জ্বলে সূর্য। তো এইটা হচ্ছে 12 মানে 12 PM। তো এটা হচ্ছে কি দুপুর বা মধ্যাহ্ন। আর আফটারনুন, আফটারনুন হচ্ছে 3 PM। তো 3টা যখন বাজে আমাদের, কি দুপুর যে 3টা বলতাম আমরা, তো এটা তো দুপুর বলবো না, এই আফটারনুন মানে কি বিকাল। তো 3টা দেখেন, 3টারে বলে বিকাল, আমরা কিন্তু অনেকেই জানি না এটা। তো দি আফটারনুন ফলোজ নুন অ্যান্ড এক্সটেন্ডস আনটিল ইভিনিং, অর্থাৎ কি সন্ধ্যার আগ পর্যন্ত। এটা দুপুরের পর থেকে সন্ধ্যার আগ পর্যন্ত সময়কালের ব্যাপ্তি, সেটাই হচ্ছে কি আফটারনুন। তো ইটস ইউজুয়ালি স্টার্ট সামটাইম আফটার 12 PM নুন অ্যান্ড এন্ডস বিফোর দ্য ইভিনিং। তো এটা হচ্ছে কি ইভিনিং। তো এনকাম্পাসিং এর ব্যাপ্তি কি দি আওয়ার্স বিটুইন নুন অ্যান্ড আর্লি ইভিনিং, দুপুর থেকে শুরু করে আর্লি ইভিনিং পর্যন্ত, অর্থাৎ সন্ধ্যার আগ পর্যন্ত। তো দেখেন এটা কি ইভিনিং 6 PM। তো ইভিনিং বোঝায় 6 PM। তো আমরা যেমন কি ইভটা কি না, তো ওইভাবে আগে আমরা উচ্চারণ করবো কি ইভ, তারপর নিং একসাথে, ইভিনিং। তো ইভিনিং মানে কি 6 PM, অর্থাৎ কি সন্ধ্যা। ও সরি, আমি একটা জিনিস বাদ চলে গেছে, সেটা হচ্ছে ডাস্ক বা টুয়াইলাইট, যেটা গোধূলি বলে, ঠিক আছে। তো ডাস্ক বা টুয়াইলাইট হচ্ছে 5 PM, মানে দুপুরের পরেই আসে কি আপনার, মানে বিকালের পরেই আসে। আর ডাস্ক বা টুয়াইলাইট অর্থাৎ কি গোধূলি, দেখেন অর্থাৎ কি যে আলোটা আমরা দেখতে পাই, ঠিক আছে, আভা, অর্থাৎ যখন সন্ধ্যার আগে যখন একটা কি একটা লালচে আভা দেখতে পাই, সেটাকে ডাস্ক বা টুয়াইলাইট আমরা বলি। তো এই যে টুয়াইলাইট বা ডাক্স, এটা কি ক্ষীণ আলো, ঠিক আছে, বা একটু আবছা আবছা অন্ধকার নেমে আসে সামান্য, তো সেটারে কি ডাক্স বা টুয়াইলাইট হিসাবে চিনি। এটা কি 5টার সময় দেখা যায় না, সামান্য একটু রোদ পড়ে যায়, বা এর পরে কি আরো যখন পরে যাওয়া হয় তখন কি আবছা আবছা আলো হয়। তো ডাক্স রিফার্স টু দ্য টাইম অফ দ্য ডে জাস্ট আফটার সানসেট হোয়েন দ্য স্কাই ইজ স্টিল সামওয়াট, কিছুটা ইলুমিনেটেড, ঠিক আছে, কিছুটা আলোকিত, বাট ফেডিং ইনটু দ্য ডার্কনেস, কিন্তু একটু ঝাপসা হয়ে আসে কিসে, অন্ধকারে। তো ইটস দ্যাট ট্রানজিশন, এটা সেই পরিবর্তন পিরিয়ড বিফোর বিটুইন কিসের ভিতরে, সানসেট অর্থাৎ কি সূর্যোদয় অ্যান্ড নাইট টাইম অর্থাৎ অন্ধকারের ভিতরে। তো হোয়েন দ্য স্কাই টেক্স অন ভেরিয়াস শেডস অফ টুয়াইলাইট, তো কি একটু ছায়া এসে যায় তো টুয়াইলাইটের।
তো ডাস্ক ডাজেন্ট হ্যাভ অ্যান এক্সাক্ট টাইম, এটা কিন্তু নির্ধারিত সময় নেই, অ্যাজ ইট ক্যান ভ্যারি ডিপেন্ডিং অন দি লোকেশন অ্যান্ড টাইম অফ দ্য ইয়ার। তো এই যে যতগুলো টাইমিং, তো এই সবগুলোই কিন্তু আপনার লোকেশনের উপর ভ্যারি করে বিভিন্ন দেশের। বাট জেনারেলি যেটা আজকে আমরা পড়তেছি এটা হচ্ছে কি জেনারেলি। তো টুয়াইলাইটটা বুঝছেন আশা করি, এটা আর অসুবিধা নাই আমাদের বুঝতে। আমরা পরবর্তী ইভিনিংয়ে চলে যাই। তো ইভিনিং অর্থাৎ এর উচ্চারণ হবে কি ইভিনিং, 6 PM। তো ইভিনিং ফলোজ অর্থাৎ যেটা সন্ধ্যা বলি আমরা, তো সেটা হচ্ছে ইভিনিং। তো ইভিনিং ফলোজ দ্য আফটারনুন অ্যান্ড এনকাম্পাস, মানে কার পরে আসে সেটা হচ্ছে আফটারনুন অ্যান্ড এনকাম্পাস, এর ব্যাপ্তি হয় কি দ্য টাইম ফ্রম দ্য লেট আফটারনুন আর আর্লি নাইট ফল আনটিল বেড টাইম। তো এইভাবে ডেফিনেশন না মনে রাখলে চলে। সন্ধ্যাটা কিন্তু আমরা চিনি, তো সেটা হচ্ছে কি 6 PM, অন্ধকার চলে আসে যখন। তো দেখি মার্কস দ্য ট্রানজিশন বিটুইন ডে টাইম অ্যাক্টিভিটিস অ্যান্ড নাইট টাইম রিল্যাক্সেশন আর রেস্ট। ইভিনিং ইজ মোর অফ এ জেনারেল টার্ম রেদার দ্যান এ স্পেসিফিক ক্লক টাইম। ইটস টিপিক্যালি স্টার্টস অ্যারাউন্ড দ্য আফটারনুন অ্যান্ড নাইট ফল। তো লাস্টে আসে আমাদের নাইট। তো নাইট তো আমরা চিনি রাত, তো সেটার ব্যাপ্তি তো আমরা জানি 12টা, মানে ইভিনিংয়ের পর থেকে শুরু করে রাত 12টা, মধ্যরাত, যত যা ভোরের আগ পর্যন্ত সেটা কি রাত। তো নাইটের ব্যাপ্তিটি কিন্তু অনেক বড়। তো নাইট বিগিনস আফটার দি ইভিনিং অ্যান্ড স্প্যান্স ফ্রম, অর্থাৎ কি সন্ধ্যার পর থেকে শুরু হয়, অ্যান্ড স্প্যান্স ফ্রম দ্য ডার্কনেস ফুললি ফলস আনটিল, অর্থাৎ যখন সম্পূর্ণ ডার্ক হয়ে যায়, অর্থাৎ ফল ইন ডার্কনেস আর্লি আওয়ার্স বিফোর দ্য ডান, অর্থাৎ কি প্রভাতের আগ পর্যন্ত। তো ইটস দ্য পিরিয়ড হোয়েন মোস্ট পিপল স্লিপ অ্যান্ড, মানুষ যখন ঘুমায়, অ্যান্ড ইটস দ্য ক্যারেক্টারাইজ বাই দি অ্যাবসেন্স অফ সানলাইট, অর্থাৎ কি সূর্যের আলো যখন দেখাই যায় না। তো এটা নিয়ে আমাদের মনে হয় না অত বিশ্লেষণের দরকার আছে।